হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টারের পাশে ডিএসসি A2 পেপারটা আছে, ইউরোপের পেপার। তো সেই পেপারের তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশন 10 মার্কস, 20 মার্কস এবং 5 মার্কস সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তাই বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। এবং তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, আমি তোমাদের কিন্তু পুরো 10 মার্কস, 20 মার্কস এবং 5 মার্কস সবই কিন্তু আলোচনা করে দেবো এবং কোনগুলো সাপোর্টিং সবই বলে দেবো। ঠিক আছে, তো চলো তোমাদের যে প্রশ্নগুলো আছে তো সেগুলো নিয়ে তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান লেখো। যেটা তোমাদের একদম আমি তোমাদের ফার্স্টে রেখেছি, তার কারণ হচ্ছে তোমাদের কিন্তু এই প্রশ্নটা তোমাদের কিন্তু এবছর কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের এবারের পরীক্ষার জন্য। তাই তোমাদের বলবো তোমরা এই প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে করে রাখবে। 10 এবং 20 মার্কস জন্য কিন্তু বলবো তোমাদের কিন্তু এটা আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তাই তোমাদের বলবো তোমরা কিন্তু খুব ভালো করে করবে। আর এখান থেকে তোমরা কিন্তু এটাকে এমনভাবে করবে, হয়তো তোমাদের প্রশ্ন পরীক্ষা এলো ফরাসি বিপ্লবে দার্শনিক রুশোর অবদান বা রুশোর দর্শন লেখো। তাই তোমাদের কিন্তু এটা তোমাদের কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল, হয় 5 নয় 10 নয় 20 আসতেই পারে। তাই তোমাদের বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। নেক্সট দেখো, তোমাদের ফরাসি সংবিধান সভার কার্যাবলী ও সীমাবদ্ধতা লেখো। তো তোমাদের কিন্তু এই দুটোর মধ্যে তোমাদের কিন্তু একটা পরীক্ষা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটা অবশ্যই আসবে। তোমরা কিন্তু ভালো করে করে যাও, দুটো করে তোমরা কিন্তু একটা অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে। তোমরা বলবো দুটো ভালো করে করে তোমরা কিন্তু একটা প্রশ্ন কিন্তু হয় 10 মার্কস, না হয় তোমরা কিন্তু 20 মার্কসে কমন পেয়ে যাবে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, তোমাদের 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদীর যুগ হিসাবে অভিহিত করা যায়? এটাও তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। তোমরা ভালো করে করবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষার জন্য। তো এর সাপোর্টিং দেখো, তোমাদের জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান লেখো। এটাও তোমাদের কিন্তু 10 মার্কস বা 20 মার্কস কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। 3 এবং 4 এই দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায় একটা আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। তোমরা সবাইকেই বলবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না যে কোন প্রশ্ন তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং তোমরা কোনগুলো সব থেকে আগে করবে। ঠিক আছে, কি বললাম। নেক্সট দেখো, তোমাদের প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কৃতি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কিন্তু নেপোলিয়ন থেকে তোমাদের কিন্তু এবছর হয় 10 মার্কস বা 20 মার্কস, না হয় তোমাদের কিন্তু 5 মার্কস কিন্তু একটা আসতে পারে। ঠিক আছে, ভালো তোমরা করবে। নেক্সট দেখো, তোমাদের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল। তো দেখো 5 এবং 6 জুলাই বিপ্লব তোমাদের কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য। তার কারণ দেখো, তোমাদের কিন্তু আগের ইয়ারে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি বিপ্লব তোমাদের কিন্তু 5 মার্কসে এসেছিলো, যে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি। ঠিক আছে, তো তোমাদের কিন্তু জুলাই বিপ্লবে তোমাদের কিন্তু আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি এবারের পরীক্ষায়, হয় নেপোলিয়নের বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার, না হয় তোমাদের কিন্তু জুলাই বিপ্লবের কারণ ফলাফল। ঠিক আছে, 10 এটা তোমাদের কিন্তু 10 মার্কসের চান্স পেয়েছে। তোমাদের জুলাই বিপ্লবের কারণ ফলাফল তোমাদের বেশি, 10 মার্কস তোমাদের চান্সটা বেশি আছে। তোমাদের কিন্তু 20 মার্কস তোমাদের তোমাদের যে এটা তোমাদের 10 মার্কসের চান্স বেশি আছে, এবং নেপোলিয়নের যে আভ্যন্তরীণ সংস্কার এটাও তোমাদের কিন্তু 10 মার্কস তোমাদের কিন্তু চান্স বেশি আছে। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, তোমাদের ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? এটাও তোমাদের কিন্তু 10 মার্কসের চান্স আছে। অথবা আসতে পারে যে ভার্সাই সন্ধির শর্তগুলি লেখো, এই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? তো তোমাদের কিন্তু ভার্সাই সন্ধির মধ্যে এই বছর তোমাদের কিন্তু প্রবল চান্স, হয় 5 মার্কস, না তোমার 10 মার্কস, না হয় তোমাদের 20 মার্কস কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমার বলবো তোমরা কিন্তু দুটোর মধ্যে তোমরা কিন্তু ভার্সাই সন্ধির আগে ভালো করে পড়বে, তারপর তোমরা ব্যাক সাপোর্ট তোমরা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের যে কারণগুলি তোমরা সাপোর্টিং করে যাবে। ঠিক আছে, কি বললাম, তোমরা কিন্তু এগুলো তোমরা সব থেকে ভালো করে করবে 10 মার্কস এবং 20 মার্কসের জন্য। অর্থাৎ তোমরা এই 1 থেকে 8 তোমরা ভালো করে পড়ে যাবে এবং তোমরা চেষ্টা করো তোমরা কিন্তু সাপোর্টিং করে যাওয়ার। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো, তোমরা যেহেতু সিলেবাসটা অনেকটা বড়, তোমাদের বারবার তোমাদের বলছি তোমাদের এগুলো ভালো করে করার পর অন্তত তোমরা কিন্তু পারলে তোমরা চেষ্টা করো তোমরা জাস্ট রিডিং দেওয়ার। কারণ তোমাদের কিন্তু ডিএসসি A2 যে পেপারে তোমাদের সিলেবাস, তোমাদের কিন্তু অন্য বারের থেকে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার তোমরা যে 4টে সেমিস্টার তোমরা দিয়ে এসছো, তার তুলনায় তোমরা কিন্তু এই সেমিস্টারে তোমরা কিন্তু খুবই বড় সিলেবাস। তাই তোমাদের বলবো
এই পেপারটা কিন্তু অনেক প্রশ্ন কিন্তু অনেক সময় কমন আসে না, হয়তো অনেকে এরকম করে থাকে 2021 থেকে ম্যাক্সিমাম পড়ে যায়, অনেক সময় কিন্তু 2021 থেকে তোমরা কিন্তু 3টে কমন পেতে নাও পারো তোমরা। তোমায় বলবো একটু তোমরা কিন্তু ব্যাকআপ তোমরা কিন্তু কিছু প্রশ্ন করে যাবে, কারণ 2021 প্রশ্ন আমাদের যে হুবহু কমন আকারে নাও আসতে পারে তোমাদের। তোমায় বলবো যেহেতু সিলেবাসটা অনেক বড় সিলেবাস, তাই তোমাদের আমি বারবার তোমাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ব্যাকআপ দিয়ে যাবে, ঠিক আছে? কারণ এবারে তোমাদের কিন্তু যারা 5th সেমিস্টার আছো তোমরা কিন্তু শর্ট প্রশ্ন নেই, তাই তোমাদের বলবো অবশ্যই তোমাদের কিন্তু কিছু তোমাদের কিন্তু ব্যাকআপ তোমাদের দিতেই হবে, নাহলে কিন্তু প্রশ্ন কঠিন হলে তোমাদের কিন্তু সমস্যা হতে পারে। দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন দেখো, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ফলাফল। দেখো যেহেতু আগের বছর তোমাদের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ তোমাদের 5 মার্কসে এসেছিলো, তাই তোমাদের কিন্তু 10 মার্কসে কিন্তু চান্স আছে তোমাদের, যদি প্রশ্ন কঠিন হয়ে থাকে তোমাদের কিন্তু জুলাই বিপ্লবের তোমাদের সাপোর্টিং প্রশ্ন তোমাদের কিন্তু ফেব্রুয়ারি বিপ্লব তোমাদের কিন্তু এলে তোমাদের কিন্তু 10 মার্কস তোমাদের কিন্তু চান্স বেশি তোমাদের। নেক্সট দেখো 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লব, এটা তোমরা কিন্তু ব্যাকআপ তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। তো আগে 1 থেকে 8 করার পর তারপর তোমরা কিন্তু ফেব্রুয়ারি বিপ্লব করবে, অথবা এও আসতে পারে ফেব্রুয়ারি বিপ্লবের তাৎপর্য তোমার কিন্তু আসতেই পারে তোমাদের। তোমাদের বলবো এগুলো তোমরা কিন্তু ভালো করে 10-20 তোমরা ভালো করে যাবে, আগে 1 থেকে 8 তোমরা খুব ভালো করে করবে, তারপর তোমরা কিন্তু এগুলো করে যাবে। তোমাদের বারবার তোমাদের বলছি, আমি তোমাদের যে কথাগুলো তোমাদের বলছি তোমরা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষা খুবই ভালো হতে পারে, ঠিক আছে কি বললাম? নাহলে তোমরা কিন্তু সমস্যা পড়তে পারো যদি তোমরা ভালো করে কথাগুলো না শোনো। তো এবার দেখো তোমাদের যে 5 মার্কসের যে প্রশ্নগুলো আছে তো সেগুলো নিয়ে একটু এবারে আলোচনা করা যাক। দেখো তোমাদের 5 মার্কসের যে প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দেখো ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়? তো আমি তোমাদের বলবো যেহেতু আগের বছরে 20 মার্কসের প্রশ্নটা এসেছিল, তাই তোমাদের কিন্তু এবছর এই প্রশ্ন তোমাদের কিন্তু 5 মার্কসের চান্স তোমাদের কিন্তু প্রবল এবছর পরীক্ষার জন্য, ঠিক আছে? নেক্সট এর সাপোর্টিং দেখো জোলভেরাইন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে, দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা একটা কিন্তু প্রবল চান্স এবারের পরীক্ষার জন্য। নেক্সট দেখো তোমাদের কোর্ট নেপোলিয়ান অথবা সন্ত্রাসের রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব তোমাদের 20 মার্কস হবে তোমাদের এসেছিল, তোমাদের কিন্তু এসেছিল 2022 সালে। তোমাদের কিন্তু লাস্ট তোমাদের বলবো যে এটা তোমাদের কিন্তু 5 মার্কসে আসতে পারে, অথবা তোমাদের কিন্তু কোর্ট নেপোলিয়ানের পরীক্ষা আসতে পারে 5 মার্কসের জন্য। তাই তোমাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই তোমরা দুটো করে তোমাদের পরীক্ষা কিন্তু একটা আসনা কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট দেখো এমস টেলিগ্রাম অথবা সেরে যাবো হত্যাকাণ্ড, তোমরা কিন্তু দুটো ভালো করে যাবে, একটা তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল, ঠিক আছে কি বললাম? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের আর্থসামাজিক কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10 মার্কস আসতে পারে, অথবা তোমাদের কিন্তু 5 মার্কস আসতে পারে যে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ, অথবা তোমাদের কিন্তু আসতে পারে ফরাসি বিপ্লবের সামাজিক কারণ, ঠিক আছে কি বললাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এর ব্যাক সাপোর্ট তোমাদের কিন্তু অভিজাত বিদ্রোহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অভিজাত বিদ্রোহ তোমাদের কিন্তু প্রবল 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 চান্স তোমাদের কিন্তু এবারের জন্য, কারণ আগের বছর তোমাদের কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসেনি অভিজাত বিদ্রোহ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের কিন্তু পরীক্ষায় খুব দিয়ে থাকে এই প্রশ্ন, তোমাদের কিন্তু আমি তোমাদের বলবো ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে, প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের স্পেনের গৃহযুদ্ধ এবং লোকান্য চুক্তির গুরুত্ব, তো 1 থেকে 5 তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে, এবং তোমাদের হয়তো আমি বলে দিলাম তোমাদের কোনটি ইম্পর্টেন্ট বেশি, আর একটু হয়তো তোমাদের বেশি সাজেশন তোমাদের, কারণ হচ্ছে তোমাদের কিন্তু এই যে সিলেবাস তোমাদের কিন্তু অনেকটা বড় এবং হিউজ সিলেবাস, তাই তোমাদের একটু বলে দেওয়া হতো তোমাদের যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, এবং তোমরা অন্তত না পারো অন্তত জাস্ট তোমরা দেখে যেও, তাই তোমরা অন্তত লিখতে পারো, এবং তোমাদের বলবো তোমরা কিন্তু প্রতিটা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই তোমরা লিখে আসবে, কেউ কিন্তু ছেড়ে আসবে না, অন্তত তোমরা দেখে যেও, তোমরা অন্তত লিখতে পারো। নেক্সট দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, তোমাদের ইতালিতে ফ্যাসিবাদের উত্থান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন বলবো, ইতালিতে ফ্যাসিবাদের উত্থান তোমরা সাপোর্টিং দিয়ে যাবে, তোমাদের যদি প্রশ্ন কঠিন হয় তাহলে তোমরা কিন্তু এখান থেকে আসতে পারে, তোমাদের কিন্তু প্রবল ইম্পর্টেন্ট। এবং রুশ শিল্পায়ন রাষ্ট্রের ভূমিকা, যখন তোমাদের কিন্তু জোলভায়ন আসবে না, তারপর তোমাদের শিল্পলাভ আসবে না, তখন তোমাদের কিন্তু রুশ শিল্পায়ন রাষ্ট্রের ভূমিকা তোমাদের পরীক্ষা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। লাস্ট দেখো তোমাদের নাৎসিবাস এবং মহাদেশীয় অবরোধ, এটা তোমরা কিন্তু ভালো করে যাবে সাপোর্টিং হিসাবে তোমাদের। আর তোমাদের বলবো আগে যখন তোমায় বললাম যেটা ভালো করে পড়ার জন্য তোমরা আগে সেগুলো পড়ো, তারপর তোমরা কিন্তু এগুলো ব্যাক সাপোর্ট তোমরা কিন্তু করে যেও, কারণ তোমাদের কিন্তু সিলেবাসটা অনেক বড়, তাই তোমাদের বলবো তোমরা কিন্তু
রেডি করতে না পারলেও যাতে তোমরা লিখে আসতে পারো একটা আইডিয়া নিয়ে, তোমরা কিন্তু সেভাবে তোমরা কিন্তু দেখেছো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।